হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বিট লার্নার। আজকের যে ভিডিওটা, এটা কিন্তু আমাদের ডেটা স্ট্রাকচার ইন্ট্রোডাকশন ক্লাস। দেখো, লাস্ট ভিডিওতে আমরা আলোচনা করেছি যে তোমাদের ক্লাস 11 সেমিস্টার 2 এর কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং কম্পিউটার সায়েন্সের সিলেবাস নিয়ে। তো সেখানে আমরা দেখেছি যে ফার্স্ট যে চ্যাপ্টারটা ছিল সেটাই হচ্ছে আমাদের ডেটা স্ট্রাকচার। তো ডেটা স্ট্রাকচার নিয়ে আলোচনা করার আগে আমাদেরকে এটা জানতে হবে যে ডেটা কি। ঠিক আছে? দেখো, ডেটা হচ্ছে সেই সব অর্থযুক্ত শব্দ, যে শব্দগুলোকে বা যার ভ্যালু গুলোকে আমরা যদি একত্রিত করি তাহলে একটা ইনফরমেশন তৈরি হয়। তাহলে ডেটা কি? ডেটা হচ্ছে একটা ভ্যালু, ঠিক আছে, এবং যার একটা মিনিং থাকবে। এবার এই ডেটাগুলোকে যখন আমরা একসঙ্গে করব, মানে অনেকগুলো ডেটাকে যখন আমরা একসঙ্গে করব, সেটা একটা ইনফরমেশন তৈরি হয়ে যাবে। একটা এক্সাম্পল দিই। ধরো একটা পার্সন বা একটা মানুষ, তার ডেটা কি কি হতে পারে? তার নেম হতে পারে, আচ্ছা, তার ডেট অফ বার্থ হতে পারে, আর আর কি হতে পারে? তার সঙ্গে থাকা যে মানুষগুলো সেটাও হতে পারে, তার অ্যাড্রেস হতে পারে। এই জিনিসগুলো তার ডেটার মধ্যে পড়ছে। এবার এই ডেটাগুলোকে যদি আমি একত্রিত করি তাহলে এটা একটা ইনফরমেশন তৈরি হয়ে যাবে। কি করে? ধরো একজন ব্যক্তি যার নাম এই এবং তার ডেট অফ বার্থ এত সালে সে জন্মগ্রহণ করেছে। তো এই পুরোটা কিন্তু একটা লাইন তৈরি হয়ে গেল এবং এটা একটা ইনফরমেশন, এই ব্যক্তিটার একটা বৈশিষ্ট্যকে বোঝাচ্ছে। ঠিক আছে? তো ডেটা হচ্ছে আমাদের কাছে সেই সব অর্থযুক্ত ভ্যালু যেগুলোকে আমরা একত্রিত করলে একটা ইনফরমেশন পাবো। ঠিক আছে? এইবার দেখো, ডেটা স্ট্রাকচার কাকে বলে? দেখো, স্ট্রাকচার মানে আমরা জানি যে গঠন, একটা গঠন। ঠিক আছে? কিসের গঠন? ডেটার গঠন। ডেটা স্ট্রাকচার হলো একটা পদ্ধতি। ঠিক আছে? ডেটা স্ট্রাকচার কি? একটা পদ্ধতি, যে পদ্ধতির দ্বারা আমরা ডেটাগুলোকে কিভাবে সংরক্ষণ করব বা স্টোর করব বা কিভাবে সাজাবো কম্পিউটারের মেমোরিতে। ঠিক আছে? কোথায়? কম্পিউটারের মেমোরিতে। তাকেই বলা হচ্ছে ডেটা স্ট্রাকচার। তাহলে ডেটা স্ট্রাকচার হলো একটা পদ্ধতি যার মাধ্যমে কি করা হয়? ডেটাকে সংরক্ষণ করা হয় এবং ডেটাকে সাজানো হয়। কোথায়? কম্পিউটারের মেমোরিতে। তো এটাকেই আমরা ডেটা স্ট্রাকচার বলছি। এইবার ডেটা স্ট্রাকচারের মধ্যে অনেকগুলো ভাগ আছে। অনেকগুলো ভাগ বলতে মেইনলি দুটো ভাগই আমরা জানি, যে লিনিয়ার এবং নন লিনিয়ার। এইগুলো নিয়ে একটু আলোচনা করে নিই। দেখো, কম্পিউটারের মেমোরির মধ্যে ডেটা দুই রকম ভাবে সাজানো যায়। একটা হচ্ছে লিনিয়ারলি। ঠিক আছে? লিনিয়ারলি বলতে একটা ডেটার সঙ্গে আরেকটা ডেটা এরকম পর পর কানেক্ট থাকে। ঠিক আছে? সেটা হচ্ছে আমাদের লিনিয়ার ডেটা স্ট্রাকচারের মধ্যে পড়ছে। আচ্ছা, আর একটা ডেটা স্ট্রাকচার হয় যেটা হচ্ছে নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার। নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার হচ্ছে যেখানে একটা ডেটার সঙ্গে আরো অনেকগুলো ডেটা কানেক্ট আছে। যেমন এই ডেটাটার সঙ্গে দেখো দুটো ডেটা কানেক্ট আছে এবং এই ডেটার সঙ্গে হয়তো আরো ৩-৪টে ডেটা কানেক্ট থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। এবং এগুলো দেখো কোনো একটা পার্টিকুলার লাইনকে তৈরি করছে না। তো এই ধরনের ডেটা স্ট্রাকচার যেগুলো হয় সেগুলো হচ্ছে আমাদের নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার। এবার এই যে লিনিয়ার এবং নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার, এইগুলো নিয়ে নেক্সট স্লাইড গুলোতে আরো ডিটেলসে আমরা আলোচনা করব। বাট এখনকার মতন আমরা এইটুকু জানি। দেখো, যদি ডেটা স্ট্রাকচারের উদাহরণ জিজ্ঞাসা করে তাহলে অবশ্যই অ্যারে, লিঙ্ক লিস্ট, স্ট্যাক, এই নামগুলো আমাদেরকে মনে রাখতে হবে। এছাড়াও আরো অনেক নাম আছে, যেমন কিউ, তারপরে আমাদের গ্রাফ, ট্রি, এটসেট্রা। আচ্ছা, এইবার দেখে নিই যে ডেটা স্ট্রাকচার কি কি বৈশিষ্ট্য থাকতে পারে। প্রথম বৈশিষ্ট্য দেখো, বলেছে ডেটাকে সংরক্ষণ করা এবং পরিচালনায় নির্দিষ্ট পদ্ধতি দেয়। দেখো, এটা আমাদের সংজ্ঞাতে, ডেটা স্ট্রাকচারের সংজ্ঞাতে যে জিনিসটা বলা আছে এটাই কিন্তু আমাদের ফার্স্ট যে বৈশিষ্ট্য, সেখানেও একই জিনিস বলা আছে। আর সেকেন্ডটাতে দেখো বলেছে মেমোরি ব্যবহারের দক্ষতা বাড়ে। অবশ্যই মেমোরি ব্যবহারের দক্ষতা বাড়ে। কি করে দাদা? দেখো, যদি কোনো জিনিস আমরা সাজিয়ে গুছিয়ে রাখি তাহলে কি হয়? সেই জিনিসটা সঙ্গে সঙ্গে খুঁজেও পাওয়া যায়। ঠিক যেমনটা তুমি যদি তোমার পড়ার টেবিলে বইগুলো পরপর ঠিকঠাক ভাবে সাজিয়ে রাখো, তাহলে কোথায় ফিজিক্সের বই রাখা আছে, কোথায় কম্পিউটার অ্যাপ্লিকেশনের বই রাখা আছে সেটা তোমার ভালো করে জানাও থাকবে। এবং যখনই তোমার দরকার পড়বে তুমি সঙ্গে সঙ্গে সেখান থেকে বইটা বার করেও আনতে পারবে। কেন পারলে? কারণ বইগুলো পরপর ঠিকঠাক ভাবে সাজানো আছে। ঠিক কম্পিউটারের মেমোরিতেও ডেটাগুলোকে আমাদেরকে পরপর নির্দিষ্ট নিয়ম অনুযায়ী সাজাতে হয়। তারপরে কি হয়? আমাদের যখন যে ডেটার দরকার সেই ডেটাকে আমরা তুলেও আনতে পারি, বা নতুন কোনো ডেটা থাকলে সেই ডেটাকে আমরা স্টোরও করতে পারি। এই জিনিসটা হচ্ছে আমাদের ডেটা স্ট্রাকচারের প্রধান একটা বৈশিষ্ট্য। নেক্সট কি বলেছে দেখি, ডেটা খোঁজা, যোগ করা, মোছার গতি বাড়ায়। দেখো, এটাই আমরা লাস্ট
মানে মেমোরি ব্যবহারের দক্ষতা বাড়ে এখানেই আলোচনা করলাম। ঠিক আছে? যে জিনিসগুলো যদি ঠিকভাবে সাজানো থাকে তাহলে কি হবে? খুঁজতেও সুবিধা হবে, নতুন ডেটা এড করতেও সুবিধা হবে এবং যদি ডেটাটাকে রিমুভ করতে হয়, পার্টিকুলার নির্দিষ্ট যদি কোনো ডেটাকে যদি বাতিল করতে হয় বা ডিলিট করতে হয় সেটাও আমরা সহজে করতে পারবো। তারপরে দেখো বড় ডেটা হ্যান্ডলিং সহজ করে। মানে বড় ধরনের যেসব ডেটাগুলো থাকে সেই ডেটাগুলো কিভাবে কম্পিউটারের মেমোরিতে স্টোর হবে সেই জিনিসটাও কিন্তু আমাদের ডেটা স্ট্রাকচার করে দেয়। ঠিক আছে? তারপরেও দেখো জটিল প্রোগ্রামিং সমস্যাকে সহজে সমাধানযোগ্য করে তোলে। মানে যেগুলো কমপ্লেক্স প্রোগ্রামগুলো থাকে সেই জিনিসগুলোকেও কিভাবে ইজিলি সলভ করাবে সেই জিনিসটা কিন্তু আমরা ডেটা স্ট্রাকচার দিয়ে করতে পারি। এবার দেখে নিই যে নেক্সট স্লাইডে কি বলেছে। আচ্ছা, এখানে আমাদের আছে ডেটা স্ট্রাকচার ক্লাসিফিকেশন, মানে ডেটা স্ট্রাকচারের ভাগগুলো নিয়ে আমরা এখানে আলোচনা করব। ডেটা স্ট্রাকচারকে মেনলি এখানে আমরা দুই ভাগে ভাগ করেছি, একটা প্রিমিটিভ ডেটা স্ট্রাকচার, একটা নন প্রিমিটিভ ডেটা স্ট্রাকচার। দেখো এখানে আমি একটা ছোট্ট জিনিস বলে দিই, তোমরা হয়তো অনেক বইতে দেখবে যে ডেটা স্ট্রাকচারকে দুই ভাগে ভাগ করেছে, কিন্তু সেই দুটো ভাগ হচ্ছে আমাদের লিনিয়ার ডেটা স্ট্রাকচার এবং নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার। তো এখানে যে আমি ক্লাসিফিকেশনটা দিয়েছি সেটা আমি প্রিমিটিভ ডেটা স্ট্রাকচার বা প্রিমিটিভ ডেটা টাইপও তোমরা বলতে পারবো এবং নন প্রিমিটিভ ডেটা স্ট্রাকচার যেটাকে আমরা নন প্রিমিটিভ ডেটা টাইপও বলতে পারি। এই জিনিসটা আমাদেরকে জানতে হবে এবং এটাও তোমাদের কিন্তু সিলেবাসের মধ্যেই আছে। তো দেখো প্রিমিটিভ ডেটা স্ট্রাকচার হচ্ছে সেই ধরনের ডেটা যেগুলো কিনা স্বাধীন। স্বাধীন বলতে এগুলো তৈরি হওয়ার জন্য অন্য কোনো ডেটা স্ট্রাকচার বা অন্য কোনো ডেটা টাইপের উপর নির্ভর থাকতে হয় না। এরা নিজেরাই নিজেদের মতন তৈরি হতে পারে। যেমন ইন্টিজার। ইন্টিজার বলতে 1, 2, -1, তারপরে -5 এই জিনিসগুলো হচ্ছে ইন্টিজার ডেটার মধ্যে পড়ছে। ফ্লোট ডেটা বলতে যেগুলো ভগ্নাংশযুক্ত যে নাম্বারগুলো থাকে না সেগুলো হচ্ছে আমাদের ফ্লোট ডেটা। যেমন 2.3, তারপরে 3.14 যেটা আমাদের পায়ের ভ্যালু, তারপরে 9.63 এই জিনিসগুলো হচ্ছে আমাদের সব ফ্লোট ডেটার মধ্যে পড়ছে। ক্যারেক্টার ডেটা কোনগুলো? ক্যারেক্টার ডেটা হচ্ছে আমাদের ধরো এ, বি, তারপরে কিছু স্পেশাল ক্যারেক্টার যেমন অ্যাম্পারস্যান্ড বা স্টার এই জিনিসগুলো আমাদের ক্যারেক্টার ডেটার মধ্যে পড়ছে। স্ট্রিং ডেটা কোনগুলো? স্ট্রিং ডেটা হচ্ছে কোনো একটা ওয়ার্ড, যেমন ধরো আমাদের ইন্ডিয়া, ওয়েস্ট বেঙ্গল, এইগুলো হচ্ছে আমাদের স্ট্রিং টাইপের ডেটা। ওকে? আচ্ছা, বুলিয়ান ডেটা কোনগুলো? বুলিয়ান ডেটা হচ্ছে ট্রু বা ফলস। বুলিয়ান ডেটা অলওয়েজ দুটো ভ্যালু থাকে, হয় ট্রু বা ফলস। এই জিনিসগুলো আমরা বুলিয়ান ডেটার মধ্যে ফেলতে পারি। এবং দেখো এই যে ডেটাগুলো এই ডেটাগুলো কিন্তু তৈরি হওয়ার জন্য অন্য কোনো ডেটার উপর নির্ভর থাকতে হয় না। মানে এগুলো খুবই বেসিক বা খুব সিম্পল যে ডেটাগুলো সেগুলো আমাদের সব প্রিমিটিভ ডেটা টাইপের মধ্যে বা প্রিমিটিভ ডেটা স্ট্রাকচারের মধ্যে পড়ছে। আচ্ছা, এবার দেখে নিই যে নন প্রিমিটিভ ডেটা স্ট্রাকচারের মধ্যে কোনগুলো। নন প্রিমিটিভ ডেটা স্ট্রাকচার হচ্ছে সেই ডেটা স্ট্রাকচার যেগুলো তৈরির জন্য আমাদেরকে প্রিমিটিভ ডেটার ওপর নির্ভর থাকতে হয়। মানে প্রিমিটিভ ডেটা বলতে এই যে এখানে যে কটা ডেটা আছে এই ডেটাগুলোর ওপর নির্ভর থাকতে হয় নন প্রিমিটিভ ডেটাগুলো তৈরি করার জন্য। তার মধ্যে কি কি পড়ছে দেখো, লিনিয়ার এবং নন লিনিয়ার। দেখো লিনিয়ার ডেটা স্ট্রাকচার বলতে যখন ডেটাগুলো আমাদের পর পর সাজানো থাকে এবং একটা ডেটার সঙ্গে আরেকটা ডেটা পাশাপাশি কানেক্ট থাকে, তো সেইগুলো আমাদের হচ্ছে লিনিয়ার ডেটা স্ট্রাকচার। লিনিয়ার ডেটা স্ট্রাকচারের মধ্যে এই নামগুলো কিন্তু তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। যদিও এই টপিকগুলো যেমন অ্যারে, স্ট্যাক, কিউ, লিঙ্ক লিস্ট এগুলো তোমাদের সিলেবাসে আছে, এইগুলো নিয়ে পুরো আলাদা আলাদা এক একটা ভিডিও আসবে। ঠিক আছে? তো আপাতত এখনকার জন্য তোমরা অবশ্যই এই নামগুলোকে মনে রাখো যে লিনিয়ার ডেটা স্ট্রাকচারের মধ্যে কোনগুলো পড়ছে। যেমন অ্যারে, স্ট্যাক, কিউ, লিঙ্ক লিস্ট। ঠিক আছে? এই ৪ টে নাম। আচ্ছা, নন লিনিয়ার ডেটা স্ট্রাকচারের মধ্যে ট্রি, হিপ, ট্রাই, গ্রাফ, হ্যাশ টেবিল এটসেট্রা। কিন্তু নন লিনিয়ার ডেটা স্ট্রাকচারের মধ্যে তোমাদের শুধু ট্রি এবং গ্রাফ এই দুটো নিয়ে একটু সামান্য মানে বইতে লেখা আছে। যদিও খুব ডিটেলসে দেওয়া নেই ট্রি বা গ্রাফ, কারণ ট্রি বা গ্রাফ হচ্ছে নিজেই হচ্ছে মানে খুবই বড় একটা হিউজ সিলেবাস। ঠিক আছে? তো ওই জন্য ট্রি এবং গ্রাফ এই দুটো টপিক খুব সামান্য পরিমাণে তোমাদের সিলেবাসে দেওয়া আছে, যেটা আমাদের নন লিনিয়ার ডেটা স্ট্রাকচারের মধ্যে। ওই জিনিসগুলো নিয়েও আমরা জানবো, পড়বো। আর এই এই যে ধরনটা যেটা কিনা আমাদের ডেটা স্ট্রাকচারের টাইপ, এই জিনিসটাও আমাদের আশা করি এবার মনে রাখতে সুবিধা হবে। তাহলে কি আমরা পড়লাম? ডেটা স্ট্রাকচার হচ্ছে দুই ধরনের, একটা প্রিমিটিভ ডেটা স্ট্রাকচার, একটা নন প্রিমিটিভ ডেটা স্ট্রাকচার।
প্রিমিটিভ ডেটা স্ট্রাকচারের মধ্যে আমাদের এই যে ইন্টিজার, ফ্লোট, ক্যারেক্টার যেগুলো নিয়ে আমরা ছোটবেলা থেকে জেনেছি বা পড়েছি, ঠিক আছে? বুলিয়ানটা হয়তো তোমাদের কাছে নতুন লাগতে পারে, কারণ এটা দুটো ভ্যালু স্টোর করে, হয় ট্রু অথবা ফলস, ঠিক আছে? এবং বুলিয়ান ডেটা স্ট্রাকচারের ইউজ আমরা পরবর্তীতে আরো ভালো করে ডিটেলসে জানবো। এবং এরপরে দেখো নন প্রিমিটিভ ডেটা স্ট্রাকচারও আমরা দেখলাম, লিনিয়ার, নন লিনিয়ার, এবং এদের এই নামগুলো কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। দেখো, এবার আমরা চলে আসি যে প্রিমিটিভ ডেটা স্ট্রাকচার কি। আমরা আগের স্লাইডটাতে আমরা জাস্ট ডিসকাস করলাম যে প্রিমিটিভ ডেটা স্ট্রাকচার হলো এমন এক ধরনের ডেটা স্ট্রাকচার যা কম্পিউটারে সরাসরি বুঝতে ও প্রসেস করতে পারে, ঠিক আছে? দেখো, যখন কোনো ডেটা এরকম 1, 2, 3 বা 2.6 এইরকম ভাবে দেওয়া থাকবে, তো কি হবে, এই ডেটাগুলো কম্পিউটার ডিরেক্টলি পড়ে বুঝতে পারবে, ঠিক আছে? কিন্তু ধরো যে ডেটাগুলো এরকম ভাবে দেওয়া আছে যে নেম হচ্ছে অঙ্কন, এজ 21, বা তারপরে ডিওবি সামথিং কিছু দেওয়া আছে, ঠিক আছে? এরকম কিছু একটা ডেটা যদি দেওয়া থাকে, তো এই ডেটাগুলোকে যদি আমি একসঙ্গে রাখতে চাই, এটা কিন্তু আমাদের প্রিমিটিভ ডেটা স্ট্রাকচার দিয়ে করা পসিবল না, ঠিক আছে? পসিবল না বলতে পসিবল, বাট ওই জিনিসগুলো আমরা ডিরেক্টলি করতে পারবো না। কিন্তু এই জিনিসটা আমরা নন প্রিমিটিভ ডেটা স্ট্রাকচার দিয়ে ডিরেক্টলি ইমপ্লাই করতে পারবো বা অ্যাপ্লাই করতে পারবো, ঠিক আছে? দেখো, আর কি বলেছি, এগুলো হলো প্রোগ্রামিং ভাষার মৌলিক বা বেসিক ডেটা টাইপ, ঠিক আছে? যেটা আমরা এতক্ষণ ধরে বললামও যে প্রিমিটিভ ডেটা স্ট্রাকচার গুলোই হচ্ছে আমাদের সব থেকে বেসিক যে ডেটা টাইপ গুলো, সেইগুলো যেগুলো দিয়ে অন্যান্য জটিল ডেটা স্ট্রাকচার তৈরি হয়, যেমন ইন্টিজার, ফ্লোট, ক্যারেক্টার, বুলিয়ান, স্ট্রিং। ওকে, এবার দেখি যে নেক্সট স্লাইডে কি বলেছে। দেখো, নন প্রিমিটিভ ডেটা স্ট্রাকচার। নন প্রিমিটিভ ডেটা স্ট্রাকচার হলো আমাদের এমন এক ধরনের ডেটা স্ট্রাকচার যা একাধিক মান বা ভ্যালুস ধারণ করতে পারে এবং কিছু রিলেশনশিপস বা স্ট্রাকচার তৈরি করতে পারে, ঠিক আছে? রিলেশনশিপ বা স্ট্রাকচার তৈরি করতে পারে, এইটা বোঝানোর জন্য তোমাদেরকে গ্রাফ বা ট্রি স্ট্রাকচার এই জিনিসগুলো যদি বোঝানো হতো তাহলে আরো ভালো হতো, যদিও আমি এখানে জিনিসটা তোমাদেরকে একটু হলেও একে বোঝানোর চেষ্টা করছি। দেখো, এটা একটা আমাদের ট্রি ডেটা স্ট্রাকচার। এবার ট্রি ডেটা স্ট্রাকচার আমরা জানলাম যে এটা একটা নন লিনিয়ার ডেটা স্ট্রাকচারের মধ্যে পড়ছে। নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার কেন? কারণ এখানে একটা ডেটা অনেকগুলো ডেটা থাকতে পারে, ঠিক আছে? মানে একটা ডেটা একের অধিক ডেটার সঙ্গে কানেক্ট থাকতে পারে এবং ডেটাগুলো পর পর সাজানো থাকে না, ঠিক আছে? তো এগুলো আমাদের নন লিনিয়ার ডেটা স্ট্রাকচারের মধ্যে পড়ছে। এইবার এখানে সব থেকে উপরে যে নোডটা থাকে সেটাকে আমাদেরকে বলা হয় রুট নোড। ওকে, এবং এটাকে আমরা প্যারেন্ট নোডও বলতে পারি। কার প্যারেন্ট নোড? এই নোডটার প্যারেন্ট নোড হচ্ছে এইটা, ঠিক আছে? এবং এই নোডটার মানে আমাদের রুট নোডের যদি চাইল্ড নোড বলি, তাহলে এইটা একটা চাইল্ড নোড এবং এটাও একটা চাইল্ড নোড, যে এটাকে আমরা চাইল্ড নোড বলবো, ঠিক আছে? এবং এটাকে আমরা চাইল্ড নোড বলবো। কার সাপেক্ষে? রুট নোডের সাপেক্ষে। এবং এই রুট নোডটা কি আমাদের প্যারেন্ট নোড। এবং এই যে চাইল্ড নোডটা, এটা কিন্তু আবার এই দুটো নোডের প্যারেন্ট নোড, ঠিক আছে? তো এই যে চাইল্ড প্যারেন্ট যে রিলেশনশিপটা তৈরি হচ্ছে সেটা আমাদের নন প্রিমিটিভ ডেটা স্ট্রাকচারের মধ্যে দেখা যায়। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। এবার কিছু উদাহরণ দেখে নিই নন প্রিমিটিভ ডেটা স্ট্রাকচারের। দেখো, অ্যারে, লিঙ্ক লিস্ট, স্ট্যাক, কিউ, ট্রি। ট্রিটাই কিন্তু আমি এখানে বোঝালাম একে, ঠিক আছে? এছাড়াও আছে গ্রাফ। লিনিয়ার ডেটা স্ট্রাকচার। লিনিয়ার ডেটা স্ট্রাকচার কিসের মধ্যে পড়ছে আমাদের? আমাদের নন প্রিমিটিভ ডেটা স্ট্রাকচারের মধ্যে আমাদের লিনিয়ার ডেটা স্ট্রাকচার কিন্তু পড়ছে, ঠিক আছে? দেখিনি কি বলেছে ডেফিনেশনে। লিনিয়ার ডেটা স্ট্রাকচার হলো এমন এক ধরনের ডেটা স্ট্রাকচার যেখানে ডেটাগুলো ক্রমানুসারে বা সিকোয়েন্সিয়ালি একটির পর একটি সাজানো থাকে। তবে ক্রমানুসারে মানেই হচ্ছে পরপর সাজানো থাকবে এরকম ডেটাগুলো, ঠিক আছে? সেই ডেটাগুলোকে যখন মানে যে ডেটাগুলো পরপর সাজানো থাকবে সেইগুলোকে আমরা লিনিয়ার ডেটা স্ট্রাকচারের মধ্যে ফেলবো। আচ্ছা, যেখানে দেখো, এলিমেন্টের আগের ও পরের এলিমেন্টের সাথে নির্দিষ্ট একটি সরল সম্পর্ক থাকে, ঠিক আছে? যেমন আমাদের অ্যারে, লিঙ্ক লিস্ট, ট্যাগ, কিউ। আচ্ছা, একটা অ্যারের যদি আমি ডেটা আঁকি, ডেটা স্ট্রাকচারকে আঁকি, তাহলে দেখো
আমরা অ্যারের ভিডিওতে অবশ্যই বেশি আরো ডিটেলসে ডিসকাস করবো, বাট এই ভিডিওতে আমি তোমাদেরকে একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বোঝাতে চাইছি। অ্যারে ডেটা স্ট্রাকচার অনেকটা এরকম ভাবে দেখতে হয়, যেখানে প্রত্যেকটা ইন্ডেক্সে কিছু না কিছু একটা ভ্যালু থাকে। যদি ধরো এখানে আমি ভ্যালুগুলো দিলাম 1 2 3 4 6 8, এরকম একটা আমি ভ্যালুগুলো দিলাম, ঠিক আছে? এবং অ্যারে ডেটা স্ট্রাকচারের যে ইন্ডেক্স ভ্যালু সেটা স্টার্ট হয় আমাদের 0 থেকে, 0 1 2 3 4 5 এরকম। এবার দেখো এখানে যে ডেটাটা 1, যে ডেটাটা ঠিক তার পাশের ঘরে 2 আছে, 2 এর পাশের ঘরে আমাদের 3 আছে, 3 এর পাশের ঘরে 4 আছে। তো এখানে কি সুবিধাটা হয়, সুবিধাটা এটাই যে একটা ডেটাকে যদি আমি অ্যাক্সেস করতে পারি, তাহলে তার পরের ডেটাকেও আমি খুব সহজে অ্যাক্সেস করতে পারবো বা খুঁজে বার করে আনতে পারবো, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের লিনিয়ার ডেটা স্ট্রাকচারের মেইন বৈশিষ্ট্য। এই জিনিসটা আমরা অ্যারেতে আরো বেশি ডিটেলসে জানবো। এছাড়াও দেখো লিঙ্ক লিস্ট আছে, লিঙ্ক লিস্টের ক্ষেত্রে এরকম পরপর ডেটাগুলো সাজানো থাকে এবং প্রত্যেকটা ডেটার সঙ্গে আরেকটা ডেটা কানেক্ট থাকে। কিভাবে? তাদের অ্যাড্রেস গুলো স্টোর করে। লিঙ্ক লিস্টে এই জিনিসটা আমরা দেখবো। এছাড়াও স্ট্যাক আছে, কিউ আছে, স্ট্যাক কিউ কি ধরনের প্রিন্সিপাল ফলো করে, লিপো না পিপো, এই জিনিসগুলো নিয়ে আমরা খুব ডিটেলসে ডিসকাস করবো। এবার দেখে নিই নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার। নন লিনিয়ার ডেটা স্ট্রাকচারের মধ্যে আমাদের দেখো আছে, এটি এমন এক ধরনের ডেটা স্ট্রাকচার যেখানে ডেটাগুলো ক্রমিকভাবে নয়, মানে পরপর সাজানো থাকবেই না, ঠিক আছে? বরং বহুমাত্রিক সম্পর্ক আকারে সাজানো থাকে। বহুমাত্রিক সম্পর্ক বলতে ওই যে যে জিনিসটা তোমাদের এর আগের স্লাইডে বোঝালাম ট্রি ডেটা স্ট্রাকচারের ক্ষেত্রে, এই জিনিসটা, ঠিক আছে? এটাকে আমরা বহুমাত্রিক সম্পর্ক বলছি। মানে একটা ডেটার সঙ্গে আরো অনেকগুলো ডেটা যখন কানেক্ট থাকে সেটাকে আমরা বহুমাত্রিক ডেটা স্ট্রাকচার বলবো, ঠিক আছে? তো এই জিনিসটা আমরা নন লিনিয়ার ডেটা স্ট্রাকচারের মধ্যেই দেখতে পারি। দেখো তার উদাহরণ কি কি দিয়েছে, ট্রি এবং গ্রাফ। তো এই ছিল আমাদের আজকের ভিডিওর টপিক, যেখানে আমরা কি কি জানলাম, ডেটা স্ট্রাকচার কাকে বলে। ডেটা স্ট্রাকচার জানার আগে অবশ্যই আমরা দেখলাম যে ডেটা কাকে বলে, ঠিক আছে? ডেটা স্ট্রাকচার কাকে বলে, তার কিছু উদাহরণ, এবং উদাহরণের জন্য এই নামগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে। যদি কারোর কোনো টপিক বুঝতে অসুবিধা হয়, সেই জিনিসটাও কিন্তু ওই ভিডিওতে পুরো ক্লিয়ারলি বোঝানো হবে আরো ভালো করে, ঠিক আছে? তো এই আজকের যে ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লেগেছে বা ইনফরমেটিভ লেগেছে, এবং নেক্সট ভিডিওতে কিন্তু আমরা অ্যারে নিয়ে ডিসকাস করবো। অ্যারে কিসের মধ্যে পড়ছে? আমাদের লিনিয়ার ডেটা স্ট্রাকচারের মধ্যে। অ্যারের কি কি টাইপস আছে, যেমন 1D অ্যারে, 2D অ্যারে, এই জিনিসগুলো নিয়ে। এবং ভিডিওটা যদি খুবই ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এবং নেক্সট ভিডিওর নোটিফিকেশনস গুলো জানার জন্য অবশ্যই বেল আইকনটা ক্লিক করো, এবং অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করো। থ্যাংক ইউ সো মাচ।